আল্লামা বাবুনগরী নাম তো সবাই শোনার কথা, আমাদের শেখ মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, তার এক খাদেম ছিল, নাম হলো মাওলানা এনামুল হাসান। খাদেম বুঝেন না? মাদ্রাসার উস্তাদ যদি হয় তাহলে তার খিদমত করতে পারো, ছাত্ররা নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করে না? তো একজন মুরব্বী আলেম, শীর্ষস্থানীয় আলেম, তার খিদমত করা কি কোনো পাপ? কিন্তু এই খাদেমরে পর্যন্ত ছাড়ে নাই, তাকে নিয়ে দিনের পর দিন রিমান্ডে এমন টর্চার করেছে। এই যে জায়গাগুলোতে যে কারেন্টটা শক দিয়েছে, যখন জেল থেকে বের হয়েছে সেও বোঝে নাই, ভেবেছে অনেকদিন তো হয়েছে, মোটামুটি তো সেরে গেছে, কি সমস্যা, হালকা পাতলা ট্রিটমেন্ট নিয়েছে। হঠাৎ করে একদিন, আমার এখনো মনে পড়ে, আমরা ঢাকায় একটা সেমিনার করলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর শানে, আজমতে সাহাবা কনফারেন্স। এখানে যে কয়েকজনকে দাওয়াত দিলাম তার মধ্যে নামও আছে। বললাম তুমি এক ফাঁকে এসে 5 মিনিট 10 মিনিট একটু আলোচনা করে যাও, কারণ আল্লামা বাবুনগরী থাকলে তাকেই তো আজকে আমরা ইনভাইট করতাম, যেহেতু হযরত নাই দুনিয়াতে, তুমি আছো, হুজুরের কিছু স্মৃতিচারণী করলা সাহাবায়ে কেরামের মহব্বতের ব্যাপারে। আসলো, এখন থেকে মাইকের সামনে কথাই বলতে পারে না, হঠাৎ করে কি ব্যাপার? যেই কয়দিন আগে তার গলায় এত আওয়াজ, বয়ান পর্যন্ত করতো মাহফিলে, গলা দিয়ে আওয়াজই আসছে না, একেবারে হালকা করে, তাও একদম পুরো চিকন করতে, মানে বাচ্চারা যেভাবে কথা বলে একদম চিকন করতে। বললাম ব্যাপার কি, এর অবস্থা কেন হচ্ছে? চোখের সামনে ঘটনা, এই অবস্থা কেন হচ্ছে? বললো আসলে তো বলতে পারবো না, ডাক্তার দেখাতে হবে, কিন্তু ক্লাসের চাপে সুযোগ পাচ্ছি না, এক ফাঁকে দেখাবো। আমি বললাম তাড়াতাড়ি দেখাও, এই জিনিসটা অবহেলা করার কোনো সুযোগ নেই। ডাক্তার দেখালো, ধরা পড়লো ক্যান্সার হয়ে গেছে। ওই যে রিমান্ডে নির্যাতন করেছে, উপর দিয়ে তো সেরে গেছে, কিন্তু ভেতর ইনফেকশন হয়ে সেখান থেকে ক্যান্সারের জীবাণু তৈরি হয়ে এমন ছড়িয়েছে, এখনো ইন্ডিয়ায় ট্রিটমেন্ট নিচ্ছে। ইতিমধ্যে নাকি প্রায় লাস্ট স্টেপে, মানে 4 স্টেপে এমন পর্যায়ে চলে গিয়েছে, এখান থেকে খুব কম লোকই ফেরে, বাকিটা কি হবে আল্লাহ ভালো জানে। থেরাপি নিতে নিতে মাথার চুল শেষ, মুখের দাড়ি শেষ, দেখলে কান্না আসে। বিয়ে করেছে কয়দিন আগে মাত্র, জেলে যাওয়ার আগ দিয়ে, বাচ্চাটাও একদম ছোট। এই বাচ্চাটা বাবা বাবা করে কাঁদছে, কিন্তু পারছে না বাবার একটু পরশ পেতে। কেন? এই তরতাজা যুবকটাকে রিমান্ডে নিয়ে পুরো লাইফটাকে শেষ করে দিয়েছে। এমনকি ইতিমধ্যে তো সবাই জেনে যাওয়ার কথা, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক কিডনির রোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। জেলে যাওয়ার আগে যাকে দেখলে পর্যন্ত মানুষ ভয় পেত, কি উঁচা লম্বা, কি সুন্দর ফিগার, স্বাস্থ্য, তো জেলে গিয়ে সেই যে হুইল চেয়ারে পড়লো, আজও তো স্বাভাবিক হতে পারে নাই। মাহফিলও কয়টা করে, পুরো সপ্তাহে কয়টা করে, শরীর তো তাও সাপোর্ট দিতে চায় না। এর মধ্যে বয়স কতই হলো, কিডনির রোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। বাকি পরিণতি কি হবে আল্লাহ ভালো জানে, দোয়া করি আল্লাহ সুস্থ করে দিন। কিন্তু এই জালেমরা তো চলে গেছে, কিন্তু এই জুলুমের প্রায়শ্চিত্ত গুলো কিভাবে হবে, মাসুল গুলো কিভাবে হবে? এমনকি যাদেরকে দেখতে সুস্থ দেখা যায়, আরে তাদেরও যে এই যে 1টা বছর 2টা বছর 3টা বছর জীবন থেকে কেড়ে নিল, কারো লাখ লাখ টাকা পর্যন্ত এই মামলা চালাতে গিয়ে শেষ হয়ে গেল, এগুলো পারবে কোনোদিন ফিরিয়ে দিতে? সম্ভব না। এমনকি একটা সরি পর্যন্ত তো আজ বলে নাই। বাংলাদেশে হুজুরদের লাগে কেউ বিপদে পড়লে, এই যে ইসকন যে ঝামেলাটা ঘটালো, শহীদ সাইফুল ইসলাম আলিম ভাইকে শহীদ করলো, এরপর ওরাও জানে, ওরাও খুব ভালো করে জানে বাংলাদেশের ইসলামপন্থী যারা আছে আর ওলামায়ে কেরাম যারা আছে, তারা যদি জাতিকে শুধু একটা কমান্ড দেয়, একটা কমান্ড, তাহলে ওদের নাম নিশানা বাংলার জমিনে থাকবে না। কারণ 80 ভাগ 90 ভাগ মানুষ যদি একযোগে ময়দানে নামে, বাকি 2 ভাগ 4 ভাগ 6 ভাগ মিলে কি করবে? আর এই পরিমাণ মানুষ আছে ওদের বিপক্ষে, আর পেশাব করে দিলেও তারা ভেসে চলে যাবে। কিসের মোকাবেলা করবে, কিসের হুমকি দেয়? এখনো তো মানুষ শান্ত হয়ে আছে বলে ওদের কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। উল্টা ওরা এসে মাইট দেয়, এরা আর ওদেরকে বিভিন্ন ভাবে নিরাপত্তা দেওয়ার চেষ্টা চালায়। 5ই আগস্টের পর মন্দির পাহারা দেয় নাই? কেন দিয়েছে? মন্দির পাহারা দিলে, 1 রাত দিলে 10 দিনের নেকি পাওয়া যায় নাকি? এজন্য মন্দির পাহারা দিলে কি কি ফজিলত হাদিসের মধ্যে আছে নাকি কিছু? তাহলে কেন দিয়েছে? দিয়েছে তো এজন্য যে দেশে পুলিশ নাই, অন্তত এই টাইমটা তোমরা সুরক্ষিত থাকো, যাতে করে এই টাইমও তোমাদের উপর কেউ আঘাত না করতে পারে পলিটিক্যাল কারণে। ইতিপূর্বে তো হয়েছে রাজনৈতিক কারণে, এদেরকে মেরে মেরে এটাকে ইস্যু বানিয়ে সারা দুনিয়ার সামনে বাংলাদেশের ইজ্জত, মুসলমানদের ইজ্জত নষ্ট করা হয়েছে। সারা রাত বসে পাহারা দিয়ে সকালবেলা ফজরের নামাজটাও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে, এমন দৃশ্য দেখতে হয়েছে। তারপরও এত কিছু হলো। তো যদি খালি হুজুররা আর ইসলামপন্থীরা বলতো, সবাই জানে বাংলাদেশে যে যেই দলই করুক, যে যেই মতই করুক, এখনো পর্যন্ত মানুষরা ওলামায়ে কেরামরে সবচেয়ে বেশি ভালোবাসে।
আলেমদেরকে জেল খাটাতে পেরেছে, কিন্তু মানুষের দিল থেকে তাদের মহাব্বত নিতে পারে নাই। বহুত প্রপাগান্ডা ছড়িয়েছে, কিন্তু একটা প্রপাগান্ডাও সফল হয় নাই। এমনকি দেখেন না, আল্লাহ তাআলার কি আজব কুদরত, বাংলাদেশে নাস্তিকরা মনে হয় সবচাইতে ব্যর্থ। নাস্তিক বলেন, বাম বলেন, এই বামরা নাস্তিকরা পৃথিবীর বহু দেশে একেবারে জিরো থেকে বাড়তে বাড়তে 50-70% পর্যন্ত সফলতা ছিনিয়ে এনেছে। বাংলাদেশে ওদের সফলতা কি? আপনাদের বিবারে এমন মাহফিল হয়, যে এক মাহফিলে এই পরিমাণ লোক থাকে, পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলে এত নাস্তিক পাওয়া যাবে। নাস্তিক কয়টা পুরো বাংলাদেশ মিলালে? এত মেহনত করেও কেন সফল হয় না? কারণ এই মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে। আল্লাহর ওলিরা, এই দ্বীনের বুজুর্গরা ইতিপূর্বে যে মেহনত করে গিয়েছেন হাজার বছর আগে, শত শত বছর আগে, ওই মেহনত আজও পর্যন্ত মানুষের দিলে দিলে এমন ভাবে রাজত্ব করছে, এটাকে ইনশাআল্লাহ কেউ পারবে না দিল থেকে বের করতে। তো যার কারণে এই জাতিকে বলাই হয় ধর্মপ্রাণ। আমলের ত্রুটি থাকতে পারে, কিন্তু প্রাণের মধ্যে ধর্ম আছে। বারুদে বারুদে ঘষা লাগলে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে চলে ওঠে এবং দুনিয়ার সব জালেমরে পুড়িয়ে ছাই করে ছাড়ে। তোরা জানে হুজুররা যদি একটু খালি খেপায় দেয়, বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে, এমন লাগবে ওদের অস্তিত্বই নির্মূল হবে। অস্তিত্ব বাঁচানোর জন্য হয়তো ইন্ডিয়া বাহিনী ঢুকাবে, ট্রুপস ঢুকাবে, কমান্ডো ঢুকাবে। কেন? তখন একটু অজুহাত দিবে যে আমরা হিন্দু রক্ষার জন্য এই কাজ করছি, সংখ্যালঘুর অধিকারের জন্য এই কাজ করছি। তো যেই দিনের ঘটনা, এর পরের দিন থেকে শুরু বাংলাদেশের বড় বড় আলেম, এই আপনাদের বিজয়নগর কি হয়েছে আমি জানি না, তো বাংলাদেশের বহু জায়গার কারগুজারি আমার সামনে আছে। বড় বড় হুজুরদেরকে ডিসি অফিসে নিয়ে, এসপি অফিসে নিয়ে, কাউকে এনএসএ এর পক্ষ থেকে কল দিয়ে, হুজুর পাবলিকরে একটু শান্ত থাকতে বলেন, এই জুম্মা আসছে, জুম্মার বয়ান একটু সবাইরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বলেন। কেন? কারণ আপনারাই আমাদের এখন ভরসার আশ্রয়স্থল। আপনারা যদি জাতিরে শান্ত করেন, তাহলে আমরা এই অবস্থাটা মোকাবেলা করতে পারবো। আপনারা যদি খেপায়া দেন, তাহলে আমাদেরও হয়তো গতি ছেড়ে পালাইতে হবে। তাহলে ওরাও জানে যে বিপদে পড়লে হুজুরদের লাগে। এমনকি জুলাই আন্দোলনের শেষের দিকে আপনারা কেউ কেউ হয়তো জানেন, আলেম ওলামাকে ঘর থেকে নিয়ে একবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, একবার ধর্মমন্ত্রীর বাসায় বারবার মিটিং করেছে ওরা। কেন? হুজুর দেখেন, পুলিশও পারছে না অবস্থা ট্যাকল দিতে, এমনকি গুলিও ফুরে আসছে, আর্মিও ঠিকভাবে কথাবার্তা শুনছে না, কোনো কিছু ঠিকভাবে ফাংশন করছে না। এখন যদি আপনারা জাতিরে যদি একটু থামান, তাহলে এই জাতিরে নিয়ন্ত্রণ করা সম্ভব। না হলে ছাত্র জনতা যেভাবে জেগেছে, মনে হয় বেশি দিন আর টেকা সম্ভব না, ভয়াবহ কিছু ঘটে যাবে। তা আমরা তো আপনাদেরকে দিল মন প্রাণ দিয়ে মহব্বত করি, প্রয়োজনে ইন্টারনেটও চালু করে দেই সামান্য সময়ের জন্য, আপনাদের বিবৃতি প্রচার করি। আপনারা খালি বলবেন সবাই যাতে শান্ত থাকে, সবাই যাতে আমাদের পক্ষে থাকে, আমরা অপরাধীদের বিচার করব, ছাত্রদের সব দাবি মেনে নিব, তবু যাতে আপাতত আন্দোলনটা বন্ধ করে। বারবার রিকোয়েস্ট করেছে। আলহামদুলিল্লাহ, রিকোয়েস্ট করার পরও ওলামায়ে কেরাম তাদের পক্ষে দাঁড়ায় নাই। না হলে হয়তো চিত্রটা ভিন্ন কিছু হতো। এমনকি চিত্র ভিন্ন কিছু হতো মানে আন্দোলন বন্ধ হতো তা না, বরঞ্চ যারা বিবৃতি দিত এদেরও হয়তো অন্য ফিকির করা লাগতো তখন। তো এই যে দেখা যায় বিপদে পড়লে হুজুরের কাছে আসে, সুখের টাইমে কিন্তু আসে। যখন আর কোনো কুল থাকে না, তখন এসে হুজুর বাঁচান বাঁচান বাঁচান, পায়ে পড়ে গেলাম। ওই এলাকার মুরব্বীদের মতো, মুরব্বীদের এমনি মানে না, কিন্তু ঝগড়াঝাটি একটা লেগে গেলে মুরব্বী একটু বাঁচান, একটু মিটমাট করে দেন, মানে মুরব্বীরে লাগে ঝামেলায় পড়লে। সুখের টাইমে মুরব্বীরে লাগে না, এমন করে না অনেক এলাকায় করে। তা আলেম ওলামা কেমনি লাগে না, এমনি ধরে জেলে ঢোকাবে, মামলা দিয়ে পেরেশান করবে, আর যখন ঝামেলায় পড়বে তখন বলবে হুজুর একটু দেখেন না, ম্যানেজ করে দেন। আমি তো চিন্তা করি, আর দুর্দিনে যেভাবে হুজুর করে, সুদিনে যদি এভাবে হুজুর করতে পারতো, তাহলে ওদেরকে এই পরিণতির শিকার হওয়া লাগতো না। এক একজন এক এক বর্ডার দিয়া পালায়া এভাবে আরেক দেশে গিয়ে নতুন সংসার সাজানো লাগতো না।